কেকের উপরে যে চকলেট টপারগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো কিভাবে তৈরি করি আজকে এটাই শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ব্লুবেলের ডার্ক চকলেটটি। তো যেহেতু ওয়েদার বেশ গরম, সে কারণে চকলেটটা কাটার সময় একটু কোনো রকম ঝামেলা হচ্ছে না, সামান্য একটু প্রেস করলেই কিন্তু চকলেটটা কাটা হয়ে যাচ্ছে, এজন্য কাজের সুবিধা হচ্ছে। এই ওয়েদারে কিন্তু এই চকলেটগুলো কাটাও সুবিধা, মেল্ট করাও সুবিধা, সহজেই মেল্ট হয়ে যায়। তো আমার যতটা প্রয়োজন ততটুকু পরিমাণে নিয়ে এইভাবে করে আমি প্যাকেটটা মুড়িয়ে আরেকটি র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে আমি নর্মাল ওয়েদারে রাখবো। এটা কিন্তু কখনোই আমি ফ্রিজে রাখবো না, আমার কোনো প্রয়োজনই হয় না ফ্রিজে রাখার। তো ডার্ক চকলেটটি আমি মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ডের জন্য মেল্ট করে নিয়েছি। কতটা সুন্দর লিকুইড হয়েছে। আর এখন আমি যেই মোল্ডে সেট করব সেই মোল্ডটাও নিয়ে নিয়েছি। আমি এখানে চাঁদা টপারটা তৈরি করব, সেজন্য সিলিকনের এই টপারের মোল্ডটা নিয়েছি। আর প্রয়োজন মতো চামচ দিয়েই আমি আর কি চকলেটগুলো তৈরি করে নিব, এতে কোনো সমস্যা হয় না। অনেকেই পাইপিং ব্যাগে ভরে নেয়, তো অতটা আমার প্রয়োজন হয় না। আমার যেভাবে আমি করে থাকি সেটাই আমি দেখিয়েছি। তো প্রত্যেকটি জায়গায় সুন্দর মতো সেট করে নিচ্ছি এই লিকুইড চকলেটটা। আমি কিন্তু এই লিকুইড চকলেটের ভেতরে কিছুই মেশাইনি, শুধুমাত্র ডার্ক চকলেটই দিয়ে মেল্ট করে নিয়েছি। এটা আসলে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলা, যারা জানে তারা তো জানেই, তাদের জন্য না। তো চকলেট টপার আমার যতটা প্রয়োজন আমি সেই অনুসারে করে নিয়েছি। এরপর সামান্য একটু চকলেট টপার এর মোলটা একটু ঝাঁকি দিয়ে নিব, যার কারণে কোথাও যদি কোনো ফাঁকা অংশ থেকে থাকে সেখানে পৌঁছায় যাবে। তারপর সামান্য কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখলেই ব্যাস সেট হয়ে যায়। তো আমি যেহেতু চকলেটটা সেট হয়ে গেছে সেক্ষেত্রে আমি আনমোল্ড করে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু চকলেট টপারটা রেডি। এভাবেই কেকের উপরে সেট করে দেওয়া যায়। আমি একটু সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য গোল্ডেন ডাস্ট ইউজ করেছি, তুলির সাহায্যে এটি সেট আপ করে নিচ্ছি। তাতে করেই কিন্তু এত আকর্ষণীয় লুক আসে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর একটি লাইক দিতে প্লিজ 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 ভুলবেন না কেউ। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।